দোকানের কিনা লাড্ডু থেকেও বেশি মজার মতিচুর লাড্ডু। আর এই লাড্ডুটি কিন্তু একটি খেলে মন ভরবে না, আরেকটি খেতে ইচ্ছা করবে। আর এই লাড্ডুটি যদি আপনারা বাসায় একবার বানানো শিখে যান, তাহলে কিন্তু আর কখনোই বাহিরের দোকান থেকে আপনাদেরকে বেশি দামে লাড্ডু কিনে খেতে হবে না। লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুগ ডালের পরিবর্তে এখানে ছোলার ডালটাও নিতে পারেন। এরপর আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। সবগুলো ডাল ব্লেন্ডারে নেওয়ার পর এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি, আর এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমার এখানে ডালের মিশ্রণটা একদম রেডি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে তারপর বড়াগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে বড়াগুলো উপরে কালার চলে আসবে আর শক্ত হয়ে যাবে। তাই বড়াগুলোকে চুলার আঁচ কমিয়ে তারপর হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমার এখানে কিন্তু বড়াগুলো প্রায় হয়ে এসেছে। আর এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি সবগুলো বড়া একইভাবে ভেজে নিয়েছি। আর এখন এগুলোকে একটু ঠান্ডা করে তারপর আমি এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। আমার এখানে ডালের বড়াটা গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা দেখতে কেমন হয়েছে। আর সেম ভাবে আমি বাকি সবগুলো ডালের বড়া একইভাবে গুঁড়া করে নিয়েছি। এখন লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে একটা চিনি শিরা তৈরি করে নিব। আর এর জন্য চুলার প্যানে 1 কাপ পরিমাণ চিনি ও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 2টা এলাচ ও 1 টুকরা দারুচিনি দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এটা যখন একতার হয়ে যাবে তখনই আমি এর মধ্যে একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু লাড্ডুর কালারটা সুন্দর আসবে। এই পর্যায়ে আমি এখানে গ্রাইন্ডারে গুঁড়া করে রাখা ডালের বড়ার মিশ্রণগুলোকে দিয়ে চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি, তবে এটা আপনার হাতের কাছে থাকলে দিবেন আর না হলে বাদ দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। এখানে কিন্তু ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে লাড্ডু থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, কারণ এটাতে কিন্তু লাড্ডুর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আমার এখানে লাড্ডুর মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে যে গরম মশলাগুলোকে দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন লাড্ডুর মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। এই মতিচুর লাড্ডুটা বাসায় তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু খেতে স্বাদ মুখে লেগে থাকার মতো। আপনারা একবার হলো বাসায় এইভাবে মতিচুর লাড্ডুটা তৈরি করে খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমার বাসায় আমি যতবার এই মতিচুর লাড্ডুটা বানিয়েছি সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে যে কেউ বিশ্বাসই করতে চায় না যে এটা দোকান থেকে কিনা নয়, এটা আমার নিজের হাতে বানানো। তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মতিচুর লাড্ডু, যা একটাতে মন ভরবে না, আরেকটি খেতে ইচ্ছা করবে। একবার হলো বাসায় এই সহজ রেসিপিতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।